আমার ৩৩ বছরের জীবনে আমি এত স্ট্রাগলিং পিরিয়ড কখনো পার করিনি। আমার চোখ, চেহারা, ফেস, বিয়ার্ড সমস্ত কিছু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিসের ভেতর দিয়ে যাচ্ছি। সো রেগুলারলি ভিডিও আনতে পারছি না, বাট ভিডিও আসবে ডেফিনেটলি। তো আমার আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যে আপনারা যখন নামাজ পড়বেন, আমার নাম আহমেদ শাহরুখ, আপনারা আমার জন্য আপনাদের মোনাজাতে আমার নামটা নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, যেন যেই বিপদ, মুসিবত, পেরেশানি, অপমান, লাঞ্ছনা এবং আল্লাহ আমাকে যেভাবে পরীক্ষা নিচ্ছেন, এই বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। আপনারা একটু আমার জন্য খাস করে দোয়া করবেন। আর জীবনে আসলে অনেক বড় কিছু শিক্ষা পাচ্ছি, এটাও আসলে চেনার, জানার, বোঝার প্রয়োজন ছিল যে কে আপন আর কে আপন না, কারা দুঃখের সময় আরও খোঁচা দিয়ে, আরও অপমান করে, আরও নিচু করে, আরও ছোট করে কথা বলে, আর সুখের সময় আসে হা হা হি হি করতে। এই মানুষরূপী জানোয়ারগুলোকে চেনা হচ্ছে। আমি চাই যে যারা আমাকে আজকে এভাবে কষ্ট দিচ্ছে, আমাকে এরকম ওয়ার্স্ট একটা সিচুয়েশনের মধ্যে ফেলছে, আমাকে, আমার সন্তানকে, সো আমি চাই না নিজে ওদের উপরে রিভেঞ্জ নিতে। আমি চাই আমার রিভেঞ্জটা আল্লাহ পাক নিক। আল্লাহ পাকের প্রতিশোধ বড় ভয়ঙ্কর। আমি যে কীভাবে কাঁদতেছি কষ্টে, সংগ্রাম, যে জীবন সংগ্রাম, সে তার কষ্টে আপনারা সেটা কল্পনা করতে পারবেন না। সো আমি আসলে আমার বিচারটা একদম জায়গা মতোই দিচ্ছি, আল্লাহ তাআলার কাছে দিচ্ছি। আজকেও যখন বৃষ্টি হচ্ছিল, আমি হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আমি দোয়া করতেছিলাম যে আল্লাহ, যারা আমাকে এমন কষ্ট দিচ্ছে, এমন কথা বলছে এবং এরকম ওয়ার্স্ট সিচুয়েশনে ফেলছে যে আমার কান্না আমার গলার এইখানটায় এসে দলা পাকিয়ে যায়, এত কষ্ট, এতটা যন্ত্রণা হচ্ছে আমার। আল্লাহ, ওদের তুমি দেখা নিও, ওদের তুমি দেখা নিও আল্লাহ। এবং তুমি যে ওদের দেখে নিয়েছো, এটা তুমি আমারে দেখায়নি। তখন আমার কলিজাটা ঠান্ডা হবে। আল্লাহ যেন ইনসাফ করেন, আল্লাহ যেন ইনসাফ করেন, আল্লাহ যেন দেখে নেন ওদেরকে। আপনারা সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।